আজকে আমরা যে টপিকটা আলোচনা করব সেটা খুবই ইম্পর্টেন্ট টপিক পরীক্ষার দৃষ্টিভঙ্গি থেকে। এটাও কিন্তু এর উপর ভিডিও করার জন্য কিন্তু অনেক ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছিলেন। আজকে টপিকের নাম কি? সামুদ্রিক মাছের শ্রেণীবিভাগ। এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন পড়ে। ঠিক আছে, কীরকম কোশ্চেন পড়ে? পেলেজিক মাছ কাকে বলে, ডেমার্সাল মাছ কাকে বলে, অ্যাম্ফিড্রোমাস মাছ কাকে বলে, কিংবা পেলেজিক মাছের বৈশিষ্ট্য কিংবা উদাহরণ। যেমন এখান থেকে কিন্তু বিগত মাদ্রাসা পরীক্ষায় কিন্তু একটা কোশ্চেন এসেছিল উদাহরণ হিসেবে। তাই আজকের টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টপিক। ঠিক আছে, আজকে আমরা কি করব, এই বিভিন্ন সামুদ্রিক মাছের সংজ্ঞা বা কাকে বলে সেটা জেনে নেব এবং উদাহরণগুলো শর্টকাট ট্রিকের মাধ্যমে আমরা আজকে শিখে নেব। চলুন তাহলে শুরু করা যাক। প্রথম আমরা সমুদ্র জলের অবস্থান অনুযায়ী সামুদ্রিক মাছকে তিন ভাগে ভাগ করব। ঠিক আছে, এক নাম্বার কি বলছে? পেলেজিক মাছ। ঠিক আছে, পেলেজিক মাছ কাকে বলছে? যে সমুদ্র জলের উপরিভাগে 15 থেকে 25 মিটার বা অগভীর জলে ফাঁকে ফাঁকে ঝাঁকে ঝাঁকে বিচরণকারী ক্ষুদ্রকার মাছ। তাহলে পেলেজিক মাছের বৈশিষ্ট্য আমরা কি দেখলাম? এক হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র মাছ হবে, দুই ঝাঁকে ঝাঁকে ঘুরে বেড়াবে, সমুদ্র জলের উপরে অবস্থান করবে, কত উপরে? 15 থেকে 25 মিটার উপরে অবস্থান করবে, আর এটা অগভীর জলে অবস্থান করবে। ঠিক আছে, এর উদাহরণ কি কি? এর উদাহরণগুলো মনে রাখার জন্য প্রথমে আমরা একটা শর্টকাট ট্রিক শিখে নিই। চলুন, এটা একটা খুব রোমান্টিক ট্রিক। ঠিক আছে, কি বলছে? টুনা বলে একটা মেয়ে আছে, টুনা কো মুঝসে প্যার হুয়া হে। কি? টুনা কো মুঝসে প্যার হুয়া হে। টুনা থেকে হচ্ছে টুনা মাছ, মু থেকে হচ্ছে ম্যাকারেল মাছ, আর ম থেকে হচ্ছে মেনহাটেন মাছ, আর পেয়ার থেকে পেলেজিক মাছ, আর হুয়া থেকে হাঙ্গর মাছ, হে থেকে হেরিং মাছ। তাহলে পেলেজিক মাছের উদাহরণ কি কি হচ্ছে? টুনা, ম্যাকারেল, মেনহাটেন, হাঙ্গর, হেরিং। হয়ে গেল। দু নাম্বার, এই পেলেজিক মাছকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারবো। ঠিক আছে, একটাকে বলে ফরিজ মাছ বা খাদক মাছ। সেটা কাকে বলবো? যেসব ছোট ছোট পেলেজিক মাছ বড় বড় পেলেজিক মাছের প্রধান খাদ্য। ঠিক আছে, উদাহরণ কি আছে? ট্রিক, ফিরোজ বলে একজন ছেলে আছে, ফিরোজ গলসি স্কুলের HM মানে হেডমাস্টার। ওকে, ফিরোজ থেকে হচ্ছে ফরিজ মাছ। আচ্ছা, এইচ এর হেডমাস্টার, এইচ এর হেড থেকে হচ্ছে হেরিং মাছ, এম এ হচ্ছে মাস্টার থেকে হচ্ছে মেনহাটেন মাছ। পেয়ে গেলাম তাহলে আমরা। চলুন, এরপর দু নম্বর হচ্ছে পিডিয়েটর বা ভক্ষক মাছ। কাকে বলবো? যে সমস্ত পেলেজিক মাছ ফরিজ মাছেদের ভক্ষণ করে তাদের আমরা কি বলবো? পিডিয়েটর মাছ। যেমন কি? ট্রিক কি? আমরা রিসেন্ট একটা দেবের খুব পপুলার সিনেমা নাম শুনেছি, সিনেমার নাম কি? ধূমকেতু। কি বলছে? ধূমকেতু সিনেমার প্রডিউসার ST ঘরের ছেলে, প্রডিউসার থেকে হচ্ছে পিডিয়েটর, এস থেকে হচ্ছে শার্ক মানে হচ্ছে হাঙ্গর। ঠিক আছে, আর টি মানে হচ্ছে টুনা। তাহলে পিডিয়েটর মাছের উদাহরণ কি হচ্ছে? শার্ক মানে হাঙ্গর এবং টুনা। তাহলে আমরা পেলেজিক মাছ পড়ে ফেললাম। এরপর চলে যাব ডেমার্সাল মাছ। ডেমার্সাল মাছ আমরা কাকে বলবো? যে সমুদ্র জলে গভীরে 25 থেকে 40 মিটার জলের চাপ সহ্যকারী শীতল জলে ইতস্তত বিক্ষিপ্তকারী বৃহদাকার মাছকে আমরা কি বলবো? ডেমার্সাল মাছ। তাহলে আমাদের পেলেজিক মাছ আর ডেমার্সের মাছের মধ্যে পার্থক্য কি দেখলাম? পেলেজিক মাছ কোথায়? অগভীর জলে অবস্থান করছে, এক নাম্বার। ডেমার্সাল মাছ কোথায় অবস্থান করছে? গভীর জলে অবস্থান করছে। দুই, পেলেজিক মাছ হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র মাছ, আর ডেমার্সাল হচ্ছে বড় আকৃতির মাছ। পেলেজিক মাছ কি? ঝাঁকে ঝাঁকে ঘুরে বেড়ায়, আর ডেমার্সাল মাছ কি হচ্ছে? বিক্ষিপ্তভাবে ঘুরে বেড়ায়। আচ্ছা, পেলেজিক মাছ কিন্তু জলের চাপ সহ্য করতে পারে না, তাই অগভীর জলে থাকে। আর ডেমার্সাল মাছ কি? জলের চাপ সহ্য করতে পারে। ওকে, আচ্ছা, আমরা এটা কীভাবে মনে রাখবো? একটা শর্টকাট ট্রিক বলে দিই পেলেজিক মাছ এবং ডেমার্সাল মাছ মনে রাখার জন্য। আচ্ছা, মনে করুন একটা সরকারি অফিসে বা বেসরকারি অফিস, একটা বেসরকারি অফিসে প্রিয়াঙ্কা এবং মনে করুন একটা বেসরকারি অফিসে প্রিয়াঙ্কা এবং নবনীতা দুজন চাকরি করছে। প্রিয়াঙ্কার যদি প্রমোশন হয়, প্রিয়াঙ্কার যদি প্রমোশন হয়, তাহলে প্রিয়াঙ্কাকে কি ঝাঁকে ঝাঁকে লোক দেখতে আসবে না? আসবে না? অবশ্যই আসবে। প্রিয়াঙ্কার অবস্থান তখন কি হবে? উপর দিকে অবস্থান হবে, তাই তো? ওকে, তাহলে পি থেকে মনে রাখবো পেলেজিক, পি থেকে হচ্ছে প্রমোশন হলে মানুষ কি করবে? ঝাঁকে ঝাঁকে দেখতে আসবে এবং সে তখন অনেক উপরে অবস্থান করবে। ওকে, আচ্ছা, মনে করুন নবনীতার হচ্ছে কি ডিমোশন হয়েছে। ডিমোশন মানে কি? সে তখন ডিপ্রেসে থাকবে, মানে নিচের দিকে চলে যাবে, অনেক গভীরে চলে যাবে তার মন মানসিকতা। ঠিক আছে, ডি থেকে মনে রাখবো কি? ডেমার্সাল মাছ। ডি থেকে হচ্ছে আপনার কি? ডিমোশন।
সে তখন কি হবে, বিক্ষিপ্ত ইতস্তভাবে ঘুরে বেড়াবে, কারণ তার পজিশন খারাপ হয়ে গেছে। তাহলে এইভাবে আমরা পি এ প্রমোশন, পি এ প্লিজিং মাছ মনে রাখবো, ডি হচ্ছে ডিমোশন এবং ডি হচ্ছে ডেমার্সাল মাছ, এইভাবে কিন্তু আমরা মনে রাখবো। এবার চলুন ডেমার্সাল মাছের উদাহরণগুলো আমরা একটু বুঝে নিই। উদাহরণগুলো মনে রাখার জন্য ট্রিক ব্যবহার করবো। কি বলছে, ডক্টর বাটলার হেলিকপ্টারে চেপে ফ্লাওয়ার কিনতে গেল। ডক্টর থেকে হচ্ছে ডেমার্সাল, বাটলার থেকে হচ্ছে ব্রুটলাস, হেলিকপ্টার থেকে হচ্ছে হ্যালিবার্ট, ফ্লাওয়ার থেকে হচ্ছে ফ্লাউডার, আর কিনতে থেকে হচ্ছে কড। তাহলে ডেমার্সাল মাছ উদাহরণ কি হচ্ছে, ব্রুটলাস, হ্যালিবার্ট, ফ্লাউডার, কড। ওকে, আচ্ছা এরপর আমরা চলে আসবো। তাহলে আমরা প্রথমে কি দেখলাম, পিলেজিক মাছ দেখলাম, তার শ্রেণীভাগ দেখলাম, ডেমার্সাল মাছ দেখলাম। ডেমার্সাল মাছকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বেন্থিক। বেন্থিক মাছ কাকে বলছে, সমুদ্রের তলদেশে কাদা, পলি, বালি, পাথরের মধ্যে বসবাসকারী চ্যাপ্টা ক্ষুদ্রাকৃতি মাছকে কি বলছে, বেন্থিক মাছ। এর উদাহরণ আমরা কি করে মনে রাখবো, চলুন শর্টকাট ট্রিক দেখে নিই। হ্যালো টারজান বাবু, হ্যালো থেকে হচ্ছে হ্যালিবার্ট, টারজান থেকে হচ্ছে টারবাট, বাবু থেকে হচ্ছে বেন্থিক। তাহলে বেন্থিক মাছ উদাহরণ আমরা পেয়ে গেলাম কি কি, হ্যালিবার্ট, টারবাট। ওকে, বেন্থোপিলেজিক, সমুদ্রের তলদেশে সামান্য উপরে বিচরণকারী বৃহদাকার মাছকে কি বলবো আমরা, বেন্থোপিলেজিক মাছ। এটা উদাহরণ রাখা আরো সহজ। আমরা আইপিএল খেলা সবাই দেখি, তাই তো? আইপিএল এর কিন্তু অনেকের ফেভারিট টিমের নাম হচ্ছে আরসিবি ক্রিকেট টিম। কারণ কি, আরসিবি বিরাট কোহলি আছে, আর অবশ্যই এবি ডিভিলিয়ার্স আছে। তাহলে আর থেকে মনে রাখবো হচ্ছে র্যাটাটেল, আর সি থেকে হচ্ছে কড, বি থেকে হচ্ছে বেন্থোপিলেজিক। আশা করি বেন্থোপিলেজিক মাছ উদাহরণ তাহলে পেয়ে গেলাম। একটা হচ্ছে র্যাটাটেল আর একটা হচ্ছে কড। আচ্ছা এরপর আমরা 3 নম্বর মাছ কি দেখবো, উভজলের মাছ বা ডায়াড্রোমাস মাছ। এই মাছ কাকে বলবো, যে মাছ মিষ্টি এবং নোলা উভয় জলে বসবাস করবে এবং নির্দিষ্ট ঋতুতে ডিম পাড়ার জন্য, ঠিক আছে, তার স্থান পরিবর্তন করবে, সেগুলোকে আমরা কি মাছ বলবো, উপজলের মাছ বলবো। এটাকে আবার আমরা দুই ভাগে ভাগ করবো। একটা হচ্ছে অ্যানাড্রোমাস মাছ। অ্যানাড্রোমাস মাছ কাকে বলবো, সমুদ্রের মাছ যখন ডিম পাড়ার সময় নদীর মিষ্টি চলে আসবে, সেটাকে বলবো কি, অ্যানাড্রোমাস মাছ। উদাহরণ কি হবে, উদাহরণ দুটো। একটা হচ্ছে ইলিশ, স্যামন। এটা কি করে মনে রাখবো, অ্যানা স্যামের জন্য ইলিশ মাছ রান্না করেছে। অ্যানা থেকে অ্যানাড্রোমাস, স্যাম থেকে হচ্ছে স্যামন, ইলিশ থেকে হচ্ছে ইলিশ। ওকে, 2 নম্বর কি, ক্যাটাড্রোমাস। ক্যাটাড্রোমাস কাকে বলবো, নদীর মাছ ডিম পাড়ার সময় সমুদ্রে গেলে তাকে বলবো ক্যাটাড্রোমাস মাছ। যেমন দেখুন, সলমান খান, ক্যাটরিনা এবং ঈশা গুপ্তার জন্য বাজার থেকে মূলো ও ফ্লাওয়ার কিনে আনলো। ওকে, ক্যাটরিনা থেকে হচ্ছে ক্যাটাড্রোমাস, ঈশা থেকে হচ্ছে ইল, মূলা থেকে হচ্ছে মুলেট, আর ফ্লাওয়ার থেকে হচ্ছে ফ্লাউডার। তাহলে ক্যাটাড্রোমাস মাছ উদাহরণ আমরা পেয়ে গেলাম। এবার দেখুন, এটা হয়ে গেল তাহলে কি, সমুদ্রের অবস্থান অনুসারে মাছ। সমুদ্রের অবস্থান অনুসারে মাছকে তাহলে আমরা 3 ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে পিলেজিক মাছ, 2 নম্বর হচ্ছে ডেমার্সাল মাছ, 3 নম্বর হচ্ছে উপজলের মাছ বা ডায়াড্রোমাস মাছ। ওকে, পিলেজিক মাছকে আবার আমরা দুই ভাগে ভাগ করলাম, ফরিজ মাছ বা খাদক মাছ, পিডিওটর মাছ বা ভক্ষক মাছ। ডেমার্সাল মাছকে দুই ভাগ করলাম, বেন্থিক মাছ, বেন্থোপিলেজিক মাছ। আর উপজলের মাছকে আবার আমরা দুই ভাগে ভাগ করলাম, অ্যানাড্রোমাস, ক্যাটাড্রোমাস। ওকে, এবার চলুন সমুদ্র জলে অবস্থান যে মাছ তো আমরা দেখে ফেললাম। এবার আমরা দেখব বিচরণশীলতার ভিত্তিতে শ্রেণীভাগ। এই শ্রেণী দুটো ভাগে ভাগ করা যায়, 3টে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যাম্ফিড্রোমাস মাছ। অ্যাম্ফিড্রোমাস মাছ কাকে বলবো, যে মাছ নদী থেকে সমুদ্রে যাবে এবং সমুদ্র থেকে নদীতে বিচরণ করবে, তখন সেটাকে আমরা কি বলবো, অ্যাম্ফিড্রোমাস মাছ। উদাহরণ কি, এফবিএ। এফবিএ ফুল ফর্ম কি, অরিজিনাল হচ্ছে ফেডারেল ব্যাংকিং এজেন্সি। এফ থেকে কি হয়ে যাবে, ফ্রগ ফিশ, বি থেকে হচ্ছে বুল শার্ক, আর এ থেকে হচ্ছে অ্যাম্ফিড্রোমাস মাছ। আশা করছি উদাহরণ মনে থাকবে। অ্যাম্ফিড্রোমাস মাছ উদাহরণ তাহলে কি হবে, ফ্রগ ফিশ আর বুল শার্ক। ওকে, পোটামোড্রোমাস মাছ কাকে বলো, পোটামোড্রোমাস মাছ হচ্ছে যে সমস্ত মাছ শুধুমাত্র নদীতে বিচরণ করবে, তাকে বলে পোটামোড্রোমাস। আচ্ছা বলুন তো, নদী সংক্রান্ত বিদ্যাকে আমরা কি বলবো, পোটামোলজি। এর শর্টকাট ঠিক আমরা দুইভাবে মনে রাখতে পারি। একটা হচ্ছে পিএলআই। পিএলআই এর ফুল ফর্ম কি, পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স। ওকে, সেখানে পি থেকে কি হয়ে যাবে, পি থেকে হচ্ছে পোটামোড্রোমাস মাছ, এল থেকে হচ্ছে লেক স্টারজন মাছ। ওকে, আরেকটা মনে হবে এলপিজি গ্যাস। এল থেকে কি হয়ে যাবে, এল থেকে হচ্ছে লেক স্টারজন, আর আরেকটা কি, আর হচ্ছে পি থেকে হয়ে যাবে পোটামোড্রোমাস মাছ। ওকে, 3 নম্বর ভাগ কি, ওসেনোড্রোমাস মাছ। এটা অনলি শুধুমাত্র ওসেন বা সমুদ্রে বিচরণ করবে। এটা মনে রাখা খুবই সহজ। ট্রিকটা কি, ও বি সি। ওকে, বি থেকে হচ্ছে ব্ল্যাক গ্লুপার মাছ, আর ও থেকে হচ্ছে ওসেনোড্রোমাস মাছ। তাহলে আজকে আমরা কি দেখে ফেললাম, সামুদ্রিক মাছের শ্রেণীভাগ দেখে ফেললাম,
প্রত্যেকটা মাছ সংজ্ঞা দেখলাম, তার উদাহরণ দেখলাম এবং সেখানে শর্টকাট ট্রিকের মাধ্যমে দেখলাম। আশা করছি এখান থেকে পরীক্ষায় যদি কোনো কোশ্চেন আসে তাহলে কিন্তু আপনাদের ভুল হবে না। থ্যাংক ইউ।